হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 12 সেমিস্টার 3 সেট নাম্বার 13 সলভ করবো আমরা, মানে প্র্যাকটিস সেট 13, প্র্যাকটিস সেট 12 পর্যন্ত আপলোড হয়ে গেছে। যারা কমন গ্রুপে নেই তারা কমন গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কারণ হচ্ছে গিয়ে যেগুলো সলভ করাচ্ছি তার ক্লাস নোট বা সেই পিডিএফটা আমি ওই গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ, আমি কমেন্ট সেকশনে গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো জয়েন হয়ে যেও কমন গ্রুপে। ওকে, দেখো 1 নাম্বার কোশ্চেন কি বলছে। কোনো আধানযুক্ত পরিবাহীকে সুতো দিয়ে ঝোলানো অন্য কোনো আধানযুক্ত পরিবাহীর খুব কাছে আনা হলো, তাহলে কি ঘটনাটা ঘটবে। দেখো, যখন কোনো একটা আধানযুক্ত পরিবাহীকে অন্য পরিবাহীর কাছে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে, আধানযুক্ত একটা পরিবাহী আর একটা আধানযুক্ত পরিবাহীর কাছে তুমি যখন নিয়ে যাবে না, তখন কি হবে বলো তো। তখন এইখানে যদি পজিটিভ আধান থাকে তাহলে এখানে নেগেটিভ আধান তৈরি হবে। কিসের জন্য? আবেশের জন্য। বুঝতে পেরেছো? তাহলে কি হবে, তাহলে যখনই পজিটিভ নেগেটিভ হবে তখন আকর্ষণ হবে। তাহলে আকর্ষিত হয়ে আধানযুক্ত পরিবাহীর গায়ে লেগে যাবে, আকর্ষিত বা বিকর্ষিত হবে। প্রথমে আকর্ষিত হবে, এটা ঠিক। আধানযুক্ত পরিবাহীকে স্পর্শ করেই বিকর্ষিত হবে, একদম ঠিক। কারণ দেখো, এখানে পজিটিভ আছে, আবেশজনিত কারণে এটা নেগেটিভ হলো। যখন তুমি এটাকে টাচ করিয়ে দেবে না, তখন সঙ্গে সঙ্গে এ কিছু পজিটিভ চার্জ একে দিয়ে দেবে, তখন আবার এটা পজিটিভ হয়ে যাবে, আর তখন পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে। বুঝতে পেরেছো? তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার। 75 কেজি ইলেকট্রনে মোট আধান কত আছে? দেখো, 75 কেজি ইলেকট্রন, আগে তোমাকে জানতে হবে যে ইলেকট্রনের ভর কত। 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, এইটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর। বুঝতে পেরেছো? তাহলে 75 কেজি ইলেকট্রনের আধান কত। এবার এত কেজি ইলেকট্রন মানেই তো ই, তার মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে 75 কেজি মানে কত? 75 কেজি মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু 75। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, তুমি 10-এর পাওয়ারগুলোকে ছেড়ে দাও, আগে এটা বলো। আচ্ছা, এটা কিন্তু মাইনাস হবে অবশ্যই, কারণ জানো ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। ওকে, তো এইটা অ্যান্সার হবে না, এইটা অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে আছে কত? 1.6 ইন্টু 75 বাই 9.1। আমি 9.1টাকে 9 ধরছি, ঠিক আছে, আর এটাকে 1.5 ধরছি, 1.6টাকে। তাহলে 1.6টাকে যদি 1.5 ধরি, তাহলে ওপরে কত থাকছে বলো তো। আমি এরকম ধরে নিচ্ছি 15 ইন্টু 75 বাই 9। 3 3 9, 3 5 15, আর 3 2 6, 3 5 15। তাহলে 25 5 কত? 25 5 125, মানে এইরকম কাছাকাছি কোনো কিছু আসবে, তার মানে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, 132, 125 আর ওইটা আছে 132। বোঝা গেল? দেখো, তাহলে ঐকিক নিয়মে অঙ্কটা সলভ করলাম, কিছুই না। হ্যাঁ, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে এ বি সি হলো 3টি বিন্দু, কোন বিন্দুতে তড়িৎ বিভবের মান সর্বোচ্চ। দেখো, তড়িৎ বলরেখাগুলো এই দিকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই তড়িৎ উৎসটা এইখানে কোথাও আছে। তড়িৎ উৎসের কাছাকাছি তুমি যত থাকবে তত বিভব সব থেকে বেশি হবে। তাহলে বি তে বিভব সব থেকে বেশি, কারণ উৎসটা বাঁ দিকে আছে, তাহলে বি তে সর্বোচ্চ। আচ্ছা, বিবৃতি এ, গাউসের উপপাদ্য শুধুমাত্র সমান তড়িৎ ক্ষেত্রের জন্য প্রযোজ্য। গাউসের সূত্র থেকে তড়িতাধান এবং তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক নির্ধারণ করা যায়। দেখো, এইটা পুরো ভুল আছে, কারণ গাউসের উপপাদ্য শুধু সমান তড়িৎ ক্ষেত্রের জন্য প্রযোজ্য তা নয়, এটা যদি সুষম তড়িৎ ক্ষেত্র না হয় তাহলেও এটা প্রযোজ্য হবে। আর গাউসের সূত্র থেকে তড়িতাধান এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা যায়, হ্যাঁ যায়, কারণ আমরা দেখো পড়েছিলাম ইডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ই আছে আবার কিউ আছে, তাহলে এটা ঠিক। তাহলে এ বিবৃতি আর হচ্ছে সঠিক, কিন্তু এ ভুল। তাহলে কি হবে? এ সঠিক নয়, কিন্তু আর সঠিক। ওকে, তারপরে দেখো, একটি আহিত কণার ভর হচ্ছে এত এবং এত ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রের সাহায্যে কণাটিকে প্রলম্বিত অবস্থায় রাখা আছে, যাতে কণাটি উপরে উঠছে বা নিচে নামছে না। তাহলে কণাটির আধান কত হবে? দেখো, একটা আহিত কণা আছে এখানে, ও কি জন্য ভাই এখানে থাকবে? এটা মাটি, তো পৃথিবীতে ওকে আকর্ষণ করবে, ওকে তো পৃথিবীতে ওকে, হ্যাঁ, অভিকর্ষ বলে নিচের দিকে টানবে। তাহলে এম জি কাজ করছে নিচের দিকে, কিন্তু ওপরের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে বলছে, সেই জন্য ও দাঁড়িয়ে আছে। তড়িৎ ক্ষেত্রের ভ্যালু কত? তড়িৎ ক্ষেত্র তো ই, কিন্তু বল কত? কিউ ই। তুমি বলবে দেখেন স্যার, এটা দাঁড়িয়ে থাকবে যদি এম জি ইকুয়াল টু কিউ ই হয়ে যায়, তবেই দাঁড়িয়ে থাকবে, নইলে কিন্তু দাঁড়িয়ে থাকবে না। তাহলে কিউ সমান কত হবে? কিউ সমান হবে এম জি বাই ই। ব্যাস, এম এর ভ্যালু বসিয়ে দাও, এম তো বলা আছে 9.9। ওকে, আচ্ছা, ইন্টু জি কত? আচ্ছা, আমি এই 10-এর পাওয়ারগুলো নিচ্ছি না, কারণ ইউনিট এই দেখছো তো এইগুলো সব আলাদা আলাদা আছে, সেই জন্য আমি 10-এর পাওয়ারগুলো আর নিচ্ছি না। এবার 1.6 যদি চলে আসে তাহলে তখন নিতে হবে, সেটা অন্য কথা। আমি একবার দেখে নিই কত আসছে। তাহলে 9.9
আর জি এর ভ্যালু আমি নিচ্ছি 10। ওকে, আর ই কত নেবো? ই হচ্ছে 3। তাহলে 3 3 9, 3 3 9, 3.33, তার মানে একটাই আছে, এটা অ্যান্সার। ব্যাস হয়ে গেল। আবার কি? নেক্সট দেখো, ঠিক আছে, সলভ করার মেথডটা ভালো করে শিখতে হবে, বুঝলে? দেখো, কোনটার মাত্রা কি হবে সেটা বের করতে বলেছে। ধারকত্ব, ধারকত্বের মাত্রা কি হবে? স্যার জানি না, বা কি করে বের করবো, এসব বললে হবে না কিন্তু। এটা একটু মাথা খাটাতে হবে। যখনই দেখে নেবো আপেক্ষিক, আপেক্ষিক মানে একই জাতীয় রাশির ভাগফল, একই জাতীয় রাশি, ঠিক আছে, আপেক্ষিক মানেই। তাহলে আপেক্ষিক আবেশিক আধান, আপেক্ষিক যখনই আছে তখন মাত্রাহীন। ব্যাস, আমি একটা পেয়ে গেলাম। ঠিক আছে, বেশ। 2 এর ডি কটাতে আছে? দেখো 2 এর ডি একটাতেই আছে, অ্যান্সার আমি পেয়ে গিয়েছি। যদি একটু চোখ কান খোলা রাখো, অ্যান্সার করতে বেশি কষ্ট হবে না। বুঝতে পেরেছো কি বললাম? এবার তুমি দেখে নাও কোনটা কি হবে। যে শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব মানে কি? মানে শক্তি বাই ভলিউম। শক্তি কত? শক্তি হচ্ছে ml² T⁻², আর ভলিউম মানে কি? L³। তাহলে কেটে দাও একটা এল, তাহলে কত হলো? ml−T⁻²। ঠিক আছে, ml−T⁻², মানে এইটা। তাহলে শক্তি ঘনত্ব এইটা হচ্ছে এ। তাহলে 3 এর এ দেখো মিলে গেছে। ডান। নেক্সট বলছে ভ্যান ডি গ্রাফ জেনারেটরে ব্যবহার করা হয় কি? ভ্যান ডি গ্রাফ জেনারেটর ব্যবহার করা হয় উচ্চ বিভব পার্থক্য তৈরিতে। ঠিক আছে, মাথায় রাখবে, উচ্চ বিভব পার্থক্য তৈরিতে। একটি ধারকের আধান 2 কুলম্ব বাড়লে সঞ্চিত শক্তি 44% বাড়ে, তাহলে ধারকের প্রাথমিক আধানের মান কত? দেখো একটা কথা বলি, সঞ্চিত শক্তি সমান কত? ইউ সমান হাফ CV²। এটা তো আমরা জানি, ঠিক কিনা বলো? বা আমি এটা বলতে পারি যে Q²/2C, এটাও হবে। ডান। এবার তুমি একটা কথা এখানে ভেবে দেখো, যে একটা ধারক দেওয়া আছে, তার আধান তুমি 2 কুলম্ব বাড়িয়ে দিয়েছো। তো আধান যদি তুমি 2 কুলম্ব বাড়িয়ে, তো সি তো আর চেঞ্জ হচ্ছে না, মানে ধারকত্ব তো চেঞ্জ হচ্ছে না, তাই না? আর ইউ কত হয়েছে? 44% বাড়ে, তার মানে 144/100 হয়ে গেছে। আর কিউটা কত হবে? 2 কুলম্ব বেড়েছে, তার মানে Q/Q+2, তার স্কোয়ার, অবশ্যই তার স্কোয়ার হবে। এবার তুমি রুট করে দাও, তাহলে Q/Q+2 = 12/10। কোনাকুনি গুণ চালাও, তাহলে 12Q+24 = 10Q। তাহলে বিয়োগ করে দাও, তাহলে 12Q - 10Q মানে হচ্ছে কি 2Q। মাইনাস কেন চলে আসছে ভাই? কোথাও কিছু ভুল করে দিয়েছি নাকি? 12Q+24 = আসছে 10Q। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এটা উল্টে যেত, দেখছো? 100/144, তাই না? বেড়েছে তো না, আধান বাড়ালে শক্তি বাড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি এইটাকে ভাগ করলাম, 2C কেটে গেল, আবার কি? তাহলে কিউ এইটা উল্টে যাবে, 10/12। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে 12Q = 10Q + 24, তাহলে 2Q = 24। তাহলে Q = কত? Q = 2 12 24। ঠিক আছে, তাহলে প্রাথমিক আধানের মান কত? আচ্ছা, আবার কোথাও কি ভুল হলো নাকি? ও হো 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 হো, এটা তো 10 2 20 হবে না, এটা 20 হবে তখন, 10 2 20, তখন হবে 10। ঠিক আছে, ভালো কোশ্চেন। 10, দেখো আশা করি ক্লিয়ার। বেশ, তারপরে দেখো, প্রদত্ত চিত্রানুসারে এ এবং বি এর মধ্যে বিভব পার্থক্য কত হবে? দেখো এ হচ্ছে কি এইটা, আর বি হচ্ছে কি এইটা, তুমি বিভব পার্থক্য জানতে চাইছো। ঠিক আছে, আগে তোমাকে কারেন্ট বের করতে হবে ভাই, নইলে হবে না। দেখো 4 আর 8 উল্টো করে লাগানো আছে, তার মানে 8 - 4 হচ্ছে বিভব। ঠিক আছে, তবে পজিটিভের সঙ্গে পজিটিভ কানেক্ট করা থাকলে উল্টো। ওকে, আর রোধ কত? 1 2 3 9 10 11 12, তাহলে 4/12, তার মানে 1/3, 1/3 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এখানে যাচ্ছে। ওকে, এবার 1/3 যাচ্ছে 1 এর মধ্যে দিয়ে, তাহলে বিভব পার্থক্য বের করবো আমি এবার। দেখো 1/3 যাচ্ছে 1 এর মধ্যে দিয়ে, তার মানে 1 × 1/3, কারণ আমরা জানি ভি সমান IR। ঠিক আছে, প্লাস 4, এখানে 4 ভোল্ট। ঠিক আছে, আমি এই দিক থেকে এই দিকে যাচ্ছি, -8। স্যার কেন মাইনাস নিলেন? দেখো আমি একটা সিম্পল কথা তোমাকে বলি, দেখো কারেন্ট 8 - 4 মানে এই দিকে কিন্তু কারেন্ট আসছে। মনে রাখবে, আমি যদি কারেন্টের উল্টো দিকে যাই তাহলে প্লাস নেবো, আর ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভে যদি যাই তাহলে মাইনাস হবে, কারণ আমার লস হচ্ছে। যদি নেগেটিভ থেকে পজিটিভে যায় তাহলে গেন, আর আমি যখন এই এই রাস্তা ধরে হাঁটছি তখন আমি এখানে নেগেটিভ থেকে পজিটিভ মানে গেন, কিন্তু এখানে পজিটিভ থেকে নেগেটিভ মানে আমার লস। ঠিক আছে, আবার +2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 1/3 - 4
প্লাস 2। ওকে, তাহলে কত হবে বলো তো? এটা হবে দেখো 1 মাইনাস 12 প্লাস 6/3। বেশ, 6 মাইনাস 12 কত হচ্ছে? 6 হবে, 5। এইরকম টাইপের একটা কোশ্চেন, উদ্ভট টাইপের একটা অ্যান্সার আসছে। তা কেন আসবে? 12 মাইনাস 1 মানে কত? 12 মাইনাস 1 মানে 11। 11 আর 6 কত? 16। কিন্তু নিচে একটা 3 পড়ে আছে না, কিছু তো একটা গড়বড় হচ্ছে। আচ্ছা, এতটা আমি কেনই বা খাটবো? এটা আরো ইজিলি আনা যাবে, কি করে বলো তো? আচ্ছা দেখো দেখো দেখো, এটা আমি মুছে দিলাম, এখানে অ্যান্সার মিসম্যাচ হচ্ছে। এভাবেও আনা যাবে, এটাও আমি দেখাচ্ছি। আমি এইভাবে একবার দেখিয়ে দিই। আমি লিখছি ভি এ, ঠিক আছে, এটা এই দিক থেকে এই দিকে যাচ্ছি, প্লাস প্লাস 1 ইন্টু 1/3 ভি ইকুয়াল টু আইআর, প্লাস 4 মাইনাস 8, ঠিক আছে, প্লাস 2 ইন্টু 1/3 ইকুয়াল টু ভিবি। আশা করি ক্লিয়ার। তাহলে ভি এ প্লাস 1/3 মাইনাস 4 প্লাস 2/3 ইকুয়াল টু ভিবি। ভি এ কি হবে দেখো, এখানে তুমি যদি 3 লসাগু করো, 1/3 প্লাস 2/3, তার মানে 3/3 মানে 1, 1 মাইনাস 4 মানে কত হচ্ছে? 1 মাইনাস 4 মানে -3 ইকুয়াল টু ভিবি। ভিবি মাইনাস ভি এ ইকুয়াল টু 3। ব্যাস, হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? বা ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু 3, যা বলবে বলো, সে একই ব্যাপার। ঠিক আছে, আমার ভ্যালুটা চলে এলো 3 ভোল্ট। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, কেউ যদি মনে করে স্যার এটা আমি একটু অন্য স্টাইলে বের করবো, তাও হবে। তুমি কারেন্টটা তো পেয়ে গিয়েছো 1/3, সেটা মনে রেখো, কারেন্ট 1/3। দেখো এই সার্কিটটা কিন্তু প্যারালালে আছে, সমান্তরালে আছে, তো এইটুকুর মধ্যে বিভব পার্থক্য যা হবে, তো এইটুকুর মধ্যেও তো তাই হবে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 1/3। তাহলে 9 গণিত 1/3, ভি ইকুয়াল টু আইআর। তাহলে 3 3 9, তাহলে কত হয়ে গেল? 3 ভোল্ট। এভাবেও হবে, আরো সহজ হবে, তাই না? দুটো মেথডই বলে দিলাম। প্রদত্ত লেখচিত্রটি সময়ের সঙ্গে একটি পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, দেখতেই পাচ্ছ। কারেন্ট ভার্সেস টাইম দিয়ে দিয়েছে। প্রথম 15 সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ কি হবে? দেখো, এই যে গ্রাফের ক্ষেত্রফল কিউ সমান আমরা কি জানি? আই ইন্টু টি। তার মানে এর ক্ষেত্রফল বের করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, 15 সেকেন্ডে। 15 সেকেন্ড মানে কোনটা? 15 সেকেন্ড মানে এইটা। ঠিক আছে, মাঝামাঝি আছে 15 সেকেন্ড, 10 আর 20 মাঝে। তাহলে কি হবে বলো তো? তার মানে এটা তো একটা ট্রাপিজিয়াম, এটা তো একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ গণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহু কোনটা? একটা হচ্ছে তোমার 10 থেকে 15 মানে 5, ঠিক আছে, আর একটা হচ্ছে 15। তাহলে 15 প্লাস 5 গণিত উচ্চতা, উচ্চতা কত? 10। তাহলে 2 5 10 কেটে দিলে 15 5 20, আর 20 5 100 কুলম। তাহলে 100 কুলম হয়ে গেল উত্তর। বলো, আশা করি ক্লিয়ার। বেশ, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাবো। দেখো, এই যে তুমি গোটা ফিগারটা দেখছো, প্রতিটি তারের রোধ হচ্ছে 10 ওহম। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে? দেখো, যদি 10 ওহম হয়, এখানে একটা সিম্পল ব্যাপার দেখো, দেখতেই পাচ্ছ যে এই দুজনা কিন্তু সমান্তরালে। তাহলে 10 আর 10 কত হবে? 5। এই দুজনা সমান্তরালে, 10 আর 10 কত হবে? আবার 5। এই 5 আর এই 5 শ্রেণীতে, তাহলে কত হবে? 5 প্লাস 5 সমান 10। আবার দেখো 10 আর 10 কিসে আছে? সমান্তরালে, তার মানে আবার 5। তাহলে এই গোটাটা 10 আর এইটা 5 সমান্তরালে আছে। তাহলে 5 গণিত 10 বাই 5 প্লাস 10, এইটা হচ্ছে তুল্য রোধ। তাহলে 50 বাই 15, 5 10 50, 5 3 15। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 10 বাই 3 ওহম। নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্রদত্ত চিত্রে আই এর মান কত? শোনো, কেসিএল কি বলছে? কারেন্ট কোথাও জমা হয় না, কারেন্ট কিন্তু কোথাও জমা হয় না। কারেন্ট যদি, যে কারেন্ট প্রবেশ করবে সেই কারেন্ট বেরিয়ে যাবে। এখানে প্রবেশ করছে 5 4 আর 3, বেরিয়ে যাচ্ছে আই। তাহলে তুমি কি বলবে? যে কারেন্ট ঢুকলো সেই কারেন্টই বেরোবে। তাহলে কত কারেন্ট বেরোবে? 5 প্লাস 4 প্লাস 3, 5 6 7 8 9 10 11 12। তাহলে 12 হবে অ্যান্সার। বলো ক্লিয়ার কিনা? তারপরে দেখো, প্রদত্ত চিত্রে গ্যালভানোমিটারের পাঠ শূন্য হলে আর এর মান কত হবে? দেখো, গ্যালভানোমিটারের পাঠ শূন্য হওয়া মানে কি জানো? তার মানে এই সার্কিটে কোনো কারেন্ট যাচ্ছে না, এই সার্কিটে কোনো কারেন্ট যাচ্ছে না।
কেন যাবে না ভাই? তাহলে নিশ্চয়ই এর অ্যাক্রসে বিভব প্রভেদটা 2 ভোল্ট হয়ে গিয়েছে, কারণ এইখানেও 2 ভোল্ট আছে, সেই জন্য কারেন্ট যাচ্ছে না, ঠিক কি না? এটা তো মানছো? বলো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এবার আর এর মান চেয়েছে, 2 ভোল্ট হতে গেলে আরটা কত হতে হবে সেটা লাগবে। চলো তাহলে সেটা কি করে পাবো বলো তো? আর কি করে পাবো, এটাও একটা কোশ্চেন। আর পেতে গেলে আমাকে তো আগে কারেন্ট জানতে হবে, ঠিক আছে না? নইলে তো আমি আর পাবো না। দেখো আমি এখানে একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে বিভব বিভাজক ফর্মুলা। দেখো এই 12 ভোল্ট আর 5, এই যে 500 ওহম, হ্যাঁ এই 12 ভোল্টের সঙ্গে তো 500 ওহমটা পরপর যুক্ত আছে, ঠিক আছে? এবার তুমি কি বলবে যে দেখুন স্যার, এই 12 ভোল্টের কিছু অংশ তো এইখানে বিভব পার্থক্য হিসাবে কাজ করবে, সেটা কত? দেখো আর এবং 500 শ্রেণীতে আছে, আছে কি না? শ্রেণীতে আছে, তাহলে আমি লিখছি ভি আর, মানে আর এর অ্যাক্রসে যেটা বিভব পার্থক্য সেইটা কত হবে দেখো, 12 মানে ব্যাটারি গণিত কার অ্যাক্রসে, আর এর অ্যাক্রসে, আর বাই 500 প্লাস আর। এইটা হচ্ছে বিভব পার্থক্যের ফর্মুলা, বিভব বিভাজকের ফর্মুলা। 12 লিখলাম, ঠিক আছে? তার মানে তুমি বলবে দেখুন স্যার 12 বার বাই 500 প্লাস আর। এবার আপনি বলছেন কারেন্ট যদি এই সার্কিটে না যায়, তাহলে এর অ্যাক্রসে বিভব পার্থক্য কত হবে? 2 হতে হবে, তাহলে 2 বসিয়ে দিলাম, তাহলে 2 6 12, তাহলে 6 আর ইকুয়াল টু 500 প্লাস আর, ঠিক আছে? তাহলে 5 আর ইকুয়ালস টু 500, তাহলে আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু 100, ব্যাস ডান। পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক হচ্ছে গিয়ে সিমেন্স, ওকে? পরিবাহিতার একক। বিবৃতি এ, তড়িৎ শক্তি সময়ের উপর নির্ভরশীল, একদম, কারণ ই সমান আমরা জানি পি গণিত টি, অবশ্যই সময়ের উপর নির্ভরশীল। শক্তি পি ইন্টু টি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক। তাহলে এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। প্রদত্ত লেখচিত্র অনুসারে এ এবং বি পরিবাহী দুটি রোধাঙ্কের অনুপাত কি হবে? দেখো একটা জিনিস বুঝতে হবে যে রোধাঙ্ক, ঠিক আছে, রোধের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক কিনা? তো রোধ কার বেশি? আমরা জানি আর ইকুয়াল টু ভি বাই আই, ঠিক আছে? কিন্তু এখানে গ্রাফটা আই বাই ভি আছে, এই অ্যাঙ্গেলটা বলেছে, ঠিক আছে? যদি ভি বাই আই থাকতো, যার অ্যাঙ্গেল বেশি হতো মানে যার ট্যান থিটা বেশি হতো তার রোধ বেশি হতো, কিন্তু এখানে উল্টো উল্টো দিয়েছে, তার মানে যার ট্যান থিটা কম, ঠিক আছে, তার রোধ বেশি, মানে এ এর রোধ বেশি আর বি এর রোধ কম। কিন্তু 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 এখানে আমি যদি এবার লিখি রোধাঙ্কের অনুপাত চেয়েছে, তো আমার তত ভাবার দরকার নাই, তাহলে একটা হবে ট্যান, এইটার জন্য দেখো এইটার জন্য হবে ট্যান 60, কারণ এইটা যদি 30 হয় এইটা 60, তাহলে ট্যান 60 বাই ট্যান 30, কারণ এইটা যদি 60 হয় এইটা আবার 30, আয়ের সঙ্গে অ্যাঙ্গেল লাগবে, আয়ের সঙ্গে, বুঝতে পেরেছো? তাহলে ট্যান 60 কত? ট্যান 60 হচ্ছে গিয়ে √3, আর এইটা হচ্ছে 1 বাই √3, তাহলে √3টা উপরে চলে গেল, তাহলে 3:1। বলো, আশা করি ক্লিয়ার, ওকে? নেক্সট, সমবিভব তলে আহিত ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা, সমবিভবে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত R1:R2, তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে? দেখো একটা কথা মাথায় রাখবে, সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব ইকুয়াল টু, হ্যাঁ, কিউ বাই 4 পাই আর স্কোয়ার, মানে কিউ বাই এরিয়া, এখানে গোলক দিয়েছে বলে 4 পাই আর স্কোয়ার, তার মানে সিগমা ভ্যালু যাচ্ছে 1 বাই আর স্কোয়ার। তুমি এটা ক্লিয়ার হয়ে গেলে, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়াল টু R2 বাই R1 তার স্কোয়ার, ব্যাস আনসার। Q1 এবং Q2 দুটি তড়িৎ আধান পরস্পরের উপর একটা নির্দিষ্ট বল প্রয়োগ করে, ওকে? তৃতীয় একটি আধান Q3 কে এদের কাছাকাছি আনা হলো, Q1 এবং Q2 এর পারস্পরিক বল কি হবে? এই কোশ্চেনগুলো খুব কনসেপচুয়াল কোশ্চেন। বলছে এখানে একটা আধান ছিল, এখানে একটা আধান ছিল, তো এইটা Q1 ছিল, এইটা Q2 ছিল, তুমি অপর একটা আধানকে এখানে নিয়ে চলে এলে, কি ঘটনা ঘটবে জানো? এই যখন তুমি Q3 আধানটাকে আনবে, Q3 এর উপরে বল দেবে, Q3 এর উপরেও বল দেবে, কিন্তু এদের মধ্যে যে পারস্পরিক বলটা প্রয়োগ হচ্ছিল বা কাজ করছিল তার কোনো পরিবর্তন হবে না, সেটা একই থাকবে, মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 3, বিবৃতি এ, দুটি ভিন্ন সমবিভব তল পরস্পরকে ছেদ করে, কোনোদিনই না। দুটো সমবিভব তল পরস্পরকে ছেদ করতে পারে না। একটি সমবিভব তলের প্রতিটি বিন্দুতে বিভবের মান সমান, একদম ঠিক। তাহলে অপশন এ ভুল, কিন্তু অপশন আর ঠিক। এ সঠিক নয়, কিন্তু আর সঠিক। তারপরে কোশ্চেন নাম্বার 4, প্রদত্ত চিত্রানুযায়ী যদি সংস্থায় স্থির স্থিতিশক্তি 0 হয়, তাহলে কিউ এর মান কত হবে? দেখতেই পাচ্ছ একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, তো বলেছে এই যে সংস্থাটা আছে এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ স্থিতিশক্তি 0,
এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে স্যার তড়িৎ স্থিতিশক্তি কি? কে Q1 Q2 বাই আর। যারা জানো না ছাম মুখস্থ করে নাও, ঠিক আছে? ইউ সমান কে Q1 Q2 বাই আর, এইটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তির ফর্মুলা। কে হচ্ছে 1/4πε0, ওকে নিয়ে মাথা ঘামানো দরকার নাই। বোঝা গেল কি বললাম? তো এইটা শূন্য হবে। এখানে তিনটে আধান আছে, কি লিখছি আমি ভালো করে দেখো, কিউ কিউ বাই এ, ঠিক আছে? কেটা লিখছি না, কমন চলে শূন্য হয়ে যাবে বলে। তারপরে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, আর একবার লিখছি দেখো কিউ কিউ বাই √2a। কেন স্যার? কারণ এইটা হবে √2a, কারণ এটা অতিভুজ। দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আমি বলিনি, ওরা বলছে দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আমি প্রত্যেকটা থেকে স্মল কিউ বাই এ কমন পাবো, কমন নিয়ে ওই দিকে পাঠিয়ে 0 করে দিলাম। তাহলে কি থাকবে? কিউ প্লাস কিউ বাই এ প্লাস কিউ বাই √2, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আমাকে জানতে চেয়েছে কি? ক্যাপিটাল কিউ এর মান। ওকে, আচ্ছা রে, এ স্কোয়ার কেন দিলাম ভাই? এ স্কোয়ার হবে না, নিজে স্কোয়ার হয় না, স্কোয়ার হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সময়। এটা তড়িৎ স্থিতিশক্তি দিয়েছে, তাহলে স্কোয়ার হওয়ার কোনো গল্প নেই। ওকে, তাহলে এখানে আমি কি লিখবো দেখো, আমি কিউটাকে নিয়ে নিলাম 1 প্লাস 1/√2, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস কিউ। কিউটাকে ওই দিকে পাঠিয়ে দিলে মাইনাস কিউ হয়ে যাবে, আপত্তির কোনো কারণ নাই আশা করি। তাহলে কিউ, এখানে √2 লসাগু হলো, তাহলে √2 প্লাস 1 ইকুয়াল টু মাইনাস কিউ। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু কত হলো? কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস কিউ বাই √2 প্লাস 1 বাই √2। তাহলে ফাইনালি আমি যেটা পেলাম মাইনাস √2 কিউ বাই √2 প্লাস 1। ওকে, তো উদ্ভট ব্যাপার, অ্যান্সার তো মিলছে না, অ্যান্সার মিলছে না। কত আছে? √2 প্লাস 1। ওকে, আচ্ছা এটাকে ওপর নিচে √2 দিয়ে গুণ করেছে, সমঝ গয়া। কিউ ইকুয়াল টু, দেখো ওপর নিচে √2 দিয়ে গুণ করেছে, তাহলে কি হবে? এইটা হবে -2q বাই, ওকে, 2 প্লাস √2, -2q বাই 2 প্লাস √2। ডান। নেক্সট কোয়েশ্চেন দেখো ভাই, অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন এই ক্লাসে। দুটি অভিন্ন পাতকে, অভিন্ন মানে একই রকম পাত, Q1 ও Q2 আধান দেওয়া হলো। যদি পাত দুটিকে কাছে এনে সি ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারক গঠন করা হয়, তবে তাদের মধ্যে বিভব পার্থক্য কি হবে? খুব ভালো একটা কোয়েশ্চেন। দেখো দেখো যখন তুমি দুটো পাতকে কাছাকাছি আনবে, আবেশের জন্য কি হবে জানো তো? এইখানে প্লাস কিউ আধান তৈরি হবে, এখানে মাইনাস কিউ আধান তৈরি হবে, ঠিক আছে? সমান কিন্তু বিপরীত জাতীয় হবে। ওকে, মুখোমুখি পৃষ্ঠে, এই যে মুখোমুখি পৃষ্ঠ দুটো সমান এবং বিপরীত ধর্মী আধান সৃষ্টি হবে। ওরা বলে দিয়েছে দুটো অভিন্ন পাতকে Q1 আর Q2 আধান দেওয়া হয়েছে, তাহলে এইটা Q1 এইটা Q2, তাহলে মোট আধান কত? মোট আধান হচ্ছে Q1 মাইনাস Q2 বাই, বিভব পার্থক্য চেয়েছে কিন্তু আমরা জানি ভি সমান কিউ বাই সি। এবার সমান্তরাল পাত তো মানে সমান্তরাল সমবায় তৈরি করে দিয়েছো, এই যে সমান্তরাল পাত ধারক গঠন করেছো, সমান্তরাল পাত ধারক গঠন করেছো দুটো পাতকে দিয়ে, ঠিক আছে? তাহলে ধারকত্ব সেখানে কি হবে? মানে ধারকত্ব তো আমার লাগবে তাই না? তার ধারকত্ব কি? এবার শোনো, এই মুখোমুখি পৃষ্ঠে আধানটা ভাগ হয়ে কি হয় সেটা আগে বলি, এখানে একটা লাইন জানতে হবে নইলে পারবে না। আগে এটা জানো যে মুখোমুখি পৃষ্ঠে মানে এই দুটো পৃষ্ঠে, এই দুটো পৃষ্ঠে মোট আধান কত হয় সেটা আগে জানো। সেটা হবে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2, এইটা হচ্ছে আধান, বাই ধারকত্ব সি। তাহলে ভি সমান কত হলো? ভি সমান হয়ে গেল Q1 মাইনাস Q2 বাই 2c। বলো, আশা করি ক্লিয়ার? ডান, ঠিক আছে? তাহলে আমাদের এই ক্লাসটা এতটাই ছিল। প্রত্যেক দিন ক্লাসগুলো অ্যাটেম্প করো, ঠিক আছে? যতগুলো প্র্যাকটিস সেট করাচ্ছি প্র্যাকটিস সেট সবগুলো অ্যাটেম্প করো, হ্যাঁ? চিন্তার কোনো কারণ নেই, সমস্ত রকমের কোশ্চেন আমি সলভ করাবো, ঠিক আছে? যেগুলো করাচ্ছি তোমাকে ট্রাস্ট নিয়ে সেইগুলো সলভ করে যেতে হবে। অবহেলা করলে কিন্তু হবে না, যে আমি এই কোশ্চেনটা পেরে যাচ্ছি, যে আমি ছেড়ে দিলাম, ও দেখে নিলাম, হবে না ভাই। একটা কোশ্চেন যদি আমি 5বার করাই, 5বারই তোমাকে প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।